কর্কট রাশি বা কর্কট লগ্ন এবং কালসর্প যোগের প্রভাব। কিছু কিছু মানুষের জন্য কালসর্প যোগ চরম লেভেলের আশীর্বাদ স্বরূপ, আর কিছু কিছু মানুষের জন্য এটি অভিশাপের ন্যায়। আপনি কোন দলে রয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই জানাবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। কালসর্প দোষ শুধুমাত্র যে নেগেটিভ ইম্প্যাক্ট দেয় তা কিন্তু নয়। প্রচুর সাকসেসফুল মানুষের জন্মকুণ্ডলিতেই কিন্তু কালসর্প যোগ রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সচিন টেন্ডুলকার, লতা মঙ্গেশকর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এই সমস্ত সেলিব্রিটি বা বিখ্যাত মানুষের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, ইন্টারনেট থেকে যে সময় বা টাইম পাওয়া যায় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু জন্মছক তৈরি, এবং সেখানে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ, এই সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে। এখন কালসর্প যোগ এটা কি, খুব সংক্ষেপে আলোচনা করব। তারপর আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে 10টি গুরুত্বপূর্ণ ঘটনা যা কালসর্প যোগ থাকলে আপনাকে নিশ্চিতভাবে ফল প্রদান করবেই। তাহলে কালসর্প যোগ শাস্ত্রে বলছে 12 রকমের হয়। এটি কিভাবে তৈরি হতে পারে? এটি জন্মকুণ্ডলিতে যখন রাহু এবং কেতু এক এক সাইডে থাকবে এবং অপর সাইডে কোনো গ্রহ থাকবে না। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, রাহু কেতুর মাঝে আরও 7টি গ্রহ চলে আসছে এবং এক সাইড সম্পূর্ণ ফাঁকা থাকছে। এইরূপ পরিস্থিতি আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হলেই এটাকে শাস্ত্রে বলা হচ্ছে কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কালসর্প দোষ বা যোগ যাই বলুন না কেন, জ্যোতিষশাস্ত্রে দোষ বলে কোনোটিই নেই, প্রত্যেকটাকেই যোগ বলে আখ্যায়িত করা আছে। তবে যে ঘটনাগুলি আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে তাদেরকে আমরা অনেক সময় দোষ বলে থাকি। তাহলে এটাকে কালসর্প যোগ বা কালসর্প দোষ যাই বলুন না কেন, কর্কট রাশির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রভাব দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মানসিক নিরাপত্তা এবং আবেগের ওঠানামা। এটি কিন্তু আপনাদের ম্যাক্সিমাম জীবন জুড়েই চলতে থাকে। কর্কট রাশি চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনাদের মন অত্যন্ত সংবেদনশীল, আপনারা এটা প্রত্যেকেই জানেন। আর কালসর্প যোগ যখন আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয় তখন কিন্তু আপনাকে নিরাপত্তা সেটা অনুভব করতে দেয় না। মানসিক দিক দিয়ে সব সময় আপনি একটা অস্থির, এই ঘটনা আপনার জীবনে রিপিটেড অবস্থায় ঘটতে থাকে। এবং আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন তখন যে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তা কিন্তু নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার মনের কথা বা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন। অনেক সময় এটা আপনাকে অকল্পনীয় সাকসেস দিলেও দিতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত পরবর্তীতে ভুল বলে প্রতিপন্ন হয়। 2 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটেই থাকে সেটি হচ্ছে পারিবারিক একটা অস্থিরতা, সেটি কিন্তু কন্টিনিউয়াস তৈরি হয়। এবং খুব ভালোভাবে যদি আপনি বিষয়টিকে বোঝেন, আপনার ফ্যামিলিতে 4জন বা 5জন রয়েছে, আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে অস্থিরতা অধিকাংশ সময়ে আপনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। আপনার ভালো কোনো ঘটনা ঘটতে পারে, খারাপ কোনো ঘটনা ঘটতে পারে, আপনি চরম লেভেলের সাকসেস পেতে পারেন, চরম লেভেলের ব্যর্থতা আসতে পারে, কিন্তু আপনাকে কেন্দ্র করে আপনার পারিবারিক একটা গলযোগ বা পারিবারিক একটা অস্থিরতা সেটি কিন্তু রিপিটেড অবস্থায় তৈরি হতে থাকে। আপনি এটা বহুবার উপলব্ধি করেছেন, কিন্তু তারপরেও আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেননি। অনেক সময়ই চেয়েছেন অন্যান্য মানুষজন সমান গুরুত্ব পাক, ফ্যামিলি 4-5টা মানুষের মতো আপনিও স্বাভাবিকভাবে থাকুন, কিন্তু এটা আর হয়ে ওঠেনি। আপনার বয়স যাই হোক না কেন, আপনার কালসর্প দোষ তৈরি থাকলে আপনি একটু পেছন ফিরে তাকালেই বিষয়টির সত্যতা জানতে পারবেন। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে ঘটে থাকে সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাতৃ সুখের একটা ঘাটতি। সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কালসর্প দোষ তৈরি হলে দেখতে পাওয়া যায়। আপনার মা রয়েছে কিন্তু মায়ের সাথে সম্পর্ক সেই রূপ নেই, অথবা মাকে কেন্দ্র করে একটা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি সেটা আপনার জীবনে রয়েছে।
মায়ের সান্নিধ্য, মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে রয়েছেন, অথবা ছোটোবেলাতেই মাকে হারিয়েছেন, অর্থাৎ মাকে কেন্দ্র করে একটা নিরাপত্তাহীনতা, সেটি কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার জীবনে ঘটতে দেখা যায়। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে বাড়ি ঘর বা বিষয় আশয় সম্পত্তিকে নিয়ে একটা অস্থির পরিস্থিতি, সেটা কন্টিনিউয়াস চলতে থাকে। আপনি জমি কিনবো করছেন, আপনার কাছে অর্থ রয়েছে, কিন্তু জমি আপনি কিনতে পারছেন না, বা আপনি এমন একটা জায়গা বা এমন একটা ফ্ল্যাট কিনলেন যেখানে বাস্তু দোষ তৈরি হয়ে রয়েছে, সেই বাড়িতে যাওয়ার পরই পারিবারিক কলহ, আর্থিক অনিশ্চয়তা, শারীরিক অসুস্থতা, এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ স্থায়ী সম্পত্তি নিয়ে একটা প্রবলেম, সেটা আপনার জীবনে রিপিটেড অবস্থায় আসতে থাকছে। আপনার কাছে অর্থ রয়েছে, বাড়ি তৈরি করবেন, কোথাও কোনো সমস্যা নেই, আপনি তৈরি করলেন আর একটা বাধা তৈরি হয়ে গেল, বা অনেক ক্ষেত্রে আইনি জটিলতা, সেটা আপনার জীবনে চলে এলো। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় ঘটতে দেখা যায়। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা আসে। তবে এখানে একটা কথা বলে রাখবো, এটা যে সারা জীবন চলবে তা কিন্তু নয়। বিশেষ করে একটা গ্রহের দশা অন্তর্দশায় এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসে, তারপর সেই গ্রহের দশা অন্তর্দশা পেরিয়ে যাওয়ার পর আপনি যদি মানসিকভাবে স্ট্রং থাকতে পারেন, সিদ্ধান্তে অটল থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অভাবনীয় সাফল্য, বা যে কাজ হচ্ছে না সেই কাজ কন্টিনিউয়াস হবে। 5 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ম্যাক্সিমাম ঘটতে দেখা যায়, সেটি হচ্ছে আবেগের কারণে কর্মক্ষেত্রে নিজের ক্ষতি অনেক সময় নিজেরাই করে বসেন। এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তার ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ডিস্টার্ব ক্রিয়েট হয়ে যায়। কলিগদের সাথে সুসম্পর্ক, সেটা আপনি ধরে রাখতে পারেন না। অথচ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে স্বাভাবিক একটা মমত্ব বোধ রয়েছে, পরকে আপন করার অসাধারণ ক্ষমতা সেটিও আপনাদের মধ্যে রয়েছে, এবং কর্মক্ষেত্রে অনেক সময় আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে না লাগিয়ে অনেক সময় অনেক বেশি পার্সোনালাইজড হয়ে পড়েন, তার ফলেও কিন্তু আপনার সাকসেস যেটা পাওয়ার কথা সেই জায়গা থেকে আপনাকে অনেকটা দূরেই থাকতে হয়। 6 নম্বর যে ঘটনা ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ইম্প্যাক্ট নিয়ে আসে, সেটি হচ্ছে অতি নিকট আপনজনের কাছ থেকে দুঃখ। এটা কিন্তু আপনাদেরকে পেতে হয়, এবং এটা রিপিটেড অবস্থায় পেতে হয়। আপনি কোনো মানুষকে বাছবিচার না করে সবার জন্য কিছু করার চেষ্টা করে থাকেন, আর কাছের মানুষটি তার স্বার্থ ফুরিয়ে গেলেই আপনাকে কিন্তু ইউজ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন না পারেন আপনি সেই অবস্থাকে সহ্য করতে, আর না পারেন আপনার কাছের মানুষটির কাজের প্রতিবাদ করতে। তার ফলে কিন্তু একটা মানসিক কষ্ট, এটা কন্টিনিউয়াস আপনাকে কুরে করে খায়, আর এটাও কিন্তু রিপিটেড অবস্থায় দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই তেমনটা হয়, আপনি ফ্যামিলির হেড, আপনি আপনার পরিবারের সবার জন্য, সবার সুখ দুঃখের জন্য নিজের যতটা সম্ভব নিজেকে উজাড় করে দিচ্ছেন, নিজেকে শেষ করে দিয়েছেন, কিন্তু তারপরেও আপনার কাছের মানুষজনের কাছ থেকে কিন্তু প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য এটা আপনি পাননি। পক্ষান্তরে তাদের একটু স্বার্থহানি হলে আপনি কি করেছেন, এই ধরনের কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শুনতে হয়। তবে এটা আপনাকে মানসিক দিক দিয়ে ক্রমশ শক্তিশালী করে তোলে। আঘাত পেতে পেতে একটা স্টেজে আপনার মন মানসিকতা এমন কাঠিন্যে ভরা হয়ে যায়, যখন আর কোনো কিছুই আপনাকে সেই অর্থে আঘাত দিতে পারে না। 7 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে বাস্তবিক অর্থেই দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে চরম লেভেলের আর্থিক অনিশ্চয়তা। সেটি কিন্তু একটা পিরিয়ডে আপনাকে ফেস করতে হতে পারে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন 20 বছর, 22 বছর, বা 42 বছর, বা 52 বছর, অর্থাৎ জীবনের একটা স্টেজে আপনার আর্থিক অনিশ্চয়তা শুরু হয়েছে, এবং সেটা দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কারণ এটা একটা বা দুটো গ্রহের দশা অন্তর্দশায় আপনাকে চরম লেভেলের নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। আর এই চরম লেভেলের নেগেটিভ ইম্প্যাক্ট এই সময়ে যদি আপনি আপনার মানসিক কাঠিন্য, চারিত্রিক দৃঢ়তা, এটাকে যথাযথ মেনটেন করে চলতে পারেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, আমি জোর দিয়ে বলছি সাকসেস সেটা আপনার আসবে, আর্থিক অনিশ্চয়তা সেটাও আপনার দূর হবেই। কিছু কিছু ক্ষেত্রে জীবনধারায় ছোটোখাটো পরিবর্তন, বা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোন গ্রহের ছোট্ট প্রতিকার করলে আপনার সাকসেস আসতে পারে, সেই রাস্তায় যদি আপনি হাঁটেন, সেক্ষেত্রেও কিন্তু আর্থিক নিরাপত্তা সেটি আপনার দূর হতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে মানসিক দিক দিয়ে আপনি
অসুস্থ, এটা কিন্তু জীবনের একটা পর্যায়ে আপনার থাকবে। শারীরিক দিক দিয়ে আপনি ফিট রয়েছেন, কোনো শারীরিক অসুস্থতা নেই, কিন্তু আপনি ভেতর থেকে কাজ করার এনার্জি সেটা ফিল করতে পারছেন না। সব সময় মানসিকভাবে আপনার মনে হচ্ছে আপনার অসুস্থ, আর এটা ভাবার জন্য অনেক সময় এটা ওটা ছোটোখাটো সমস্যা আপনার জীবনে লেগেই থাকে। অনেক ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট সেটাও কিন্তু হতে দেখা যায়, বিশেষ করে যদি কেতু এবং রাহু এই দুটি গ্রহ অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়ে কালসর্প যোগ তৈরি করে দেয়। সেক্ষেত্রে কিন্তু চরম লেভেলের শারীরিক অসুস্থতা এবং কন্টিনিউয়াস বা দীর্ঘস্থায়ী কোনো রোগ সেটাও আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তবে এগুলি কিন্তু জন্মছক বিচার করলে এবং সঠিক গ্রহ প্রতিকার করলে স্থায়ী সমাধান সেটিও ডেফিনেটলি রয়েছে। 9 নম্বর যে জায়গায় আপনাদের গভীর ইম্প্যাক্ট নিয়ে আসে সেটা হচ্ছে জীবনের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ মধ্য 40-এর পর আপনার জীবনের চরম অস্বস্তি, নেগেটিভ ইম্প্যাক্ট আস্তে 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 কমতে শুরু করে। এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি। 42 বছর বয়সের পর বিশেষ করে যদি আপনার রাহুর নেগেটিভ ইম্প্যাক্টের জন্য সমস্যা, সেটা ধীরে 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 কমতে থাকে এবং কষ্ট পেয়ে পেয়ে বা মানুষের কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে আপনি এতটাই শক্তিশালী বা স্ট্রং হয়ে ওঠেন, তখন কিন্তু একটু সাকসেস পেলেই আপনার চারিত্রিক দৃঢ়তা সেটি অনেক বেশি করে প্রকাশ পায় এবং অনেক বেশি সাকসেস যেটা হয়তো আপনি কল্পনাও করেননি, সেই লেভেলের সাকসেস কিছু কিছু ভাগ্যবান বা ভাগ্যবতী মহিলারা পেয়েই থাকেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। একটা কথা খেয়াল রাখবেন, জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ যদি তৈরি হয় সেটা আপনাকে সারা জীবনই নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না, জীবনের একটা পর্যায়ে আপনাকে চরম লেভেলের পরীক্ষা নেবে, এটি কিন্তু বারবার প্রমাণিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।